সালামু আলাইকুম। আপনি যদি আপনার জীবনের এই ২ টা জিনিসকে হারিয়ে ফেলেন, তাহলে আপনার জীবনে আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। আপনার জীবনে আর কোনো কিছুই থাকবে না। এই ২ টা জিনিস যদি আপনি আপনার জীবন থেকে কোনোভাবে একবার হারিয়ে ফেলেন, কোনোভাবে একবার হারিয়ে ফেলেন, তাহলে কখনোই আর সেটা ফিরে পাবেন না। এমনকি আপনি মৃত্যুর আগ পর্যন্ত আপনি সেটা ফিরে পাবেন না, এমনকি মৃত্যুর পরেও আপনি সেটার ফল আপনি ভুগতে থাকবেন। সেই ২ টা জিনিসই আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সেই ২ টা জিনিস নিয়েই আমরা বেঁচে থাকি। এই ২ টা জিনিস কি জানেন? এই ২ টা জিনিসের মধ্যে ১ম যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে মান, সম্মান, ইজ্জত। একটা মানুষের মান, সম্মান, ইজ্জত তার সমাজের বুকে, তার পরিবারের বুকে, তার দেশের বুকে তার মান, ইজ্জত, সম্মান এটা যদি কোনোভাবে আপনি একবার হারিয়ে ফেলেন, কোনোভাবে যদি আপনি একবার এটাকে নষ্ট করে ফেলেন, এটাকে যদি আপনি কোনোভাবে একবার নিজের জীবন থেকে সরিয়ে ফেলেন, তাহলে আপনার জীবনে ২য় বার এটা আর আসবে না। আপনি মানুষের মুখে হাসির পাত্র হয়ে থাকবেন। আপনি সমাজের বুকে হাসির পাত্র হয়ে থাকবেন। আপনি পরিবারের বুকে হাসির পাত্র হয়ে থাকবেন। প্রত্যেকটা মানুষের মুখে আপনি হাসির পাত্র হয়ে থাকবে। আপনার সারা জীবনের অর্জিত টাকা, পয়সা যা আছে যদি কোনোভাবে একবার হারিয়ে যায়, আপনি চাইলে আল্লাহ তাআলা যদি চায় তাহলে আপনি আবার সেটা ফিরে পেতেও পারেন। আর যদি নাও পান, আপনার তেমন কোনো ক্ষতি হবে না। জাস্ট আপনার চলাফেরায় কিছু সমস্যার সৃষ্টি হবে। তাছাড়া আর কিছুই হবে না। কিন্তু আপনি যদি একবার মান, ইজ্জত, সম্মান হারিয়ে ফেলেন, তাহলে সেটা আর কখনো ফিরে পাবেন না। আপনি যতই চেষ্টা করেন, আপনি যতই টাকা-পয়সা যাই কিছু দেন না কেন, আপনি এটাকে কখনো কিনতে পাবেন না। কখনো পাচারে পাবেন না, কোনো মুদির দোকানে পাবেন না, কোনো শপিং মলে পাবেন না, কোনো জায়গায় পাবেন না। এটা শুধু আপনার নিজের একার ব্যক্তি জীবনে সারা জীবনে অর্জিত মূল্য যা আপনাকে কেউ দিতে পারবে না, যা আপনি কোথাও পাবেন না। তাই বলি আমি, আপনার জীবনের এই মান-সম্মান যদি আপনি একবার হারিয়ে ফেলেন, তাহলে আপনার জীবনটা হয়ে যাবে একদম মূল্যহীন একটা জীবন। আর যে ২ নাম্বার যে পয়েন্টটা বলব, ২ নাম্বার যে কথাটা বলব, সেটা আরো গুরুত্বপূর্ণ একটি কথা। সেটা হচ্ছে আপনার সুস্থ দেহ। আপনার এই হাত, আপনার এই সুস্থ শরীর, এই সুস্থ দেহ, আপনার এই সুস্থ মস্তিষ্ক, আপনার এই সুস্থ চোখ, আপনার নাক, আপনার মুখ, আপনার কান, আপনার গলার স্বর যদি সুস্থ থাকে, তাহলে সর্বপ্রথম একবার আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করেন। আর আপনার জীবন থেকে যদি একবার এই সুস্থতা আল্লাহ তাআলা কেড়ে নেয়, তাহলে আপনি দুনিয়ার বুকে বেঁচে থাকবেন ঠিকই। কিন্তু বেঁচে থাকার কোনো স্বাদ পাবেন না। দুনিয়ার বুকে আপনি বেঁচে থাকবেন একটা মৃত মানুষের মতো। আপনি যদি খেয়াল করে দেখেন, আমাদের আশেপাশে অনেক মানুষ আছে, যারা একসময় খুব বড়াই করেছে, খুব টাকার অহংকার করেছে। তাদের আশেপাশে যাওয়া গেছে না। তারা সবসময় টাকার পাওয়ারে সবসময় যা ইচ্ছা তাই করেছে। একটা সময় আল্লাহ তাআলার অভিশাপে, আল্লাহ তাআলার কঠোর শাস্তির কারণে তার জীবনের এই দেহটার সকল শক্তি আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছেন। তার জীবন থেকে তার সকল শক্তি আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন। তাকে প্যারালাইসিসড করে দিয়েছেন। তাকে এই গলার স্বর বন্ধ করে দিয়েছেন। তাকে এই দেখার শক্তি, এই স্মৃতিশক্তি আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন। তার এই মুখের সৌন্দর্য, এই নাকের ফুটা, এই কান, এই মস্তিষ্কের ব্রেন আল্লাহ তাআলা নষ্ট করে দিয়েছেন। তাকে প্যারালাইসিসড করে দিয়েছেন। তাকে পাগল করে দিয়েছেন। সেই মানুষটা দুনিয়াতে আদৌ বেঁচে আছে, কিন্তু তার কোনো বাঁচার কোনো ফায়দা আছে? বাঁচার কোনো ভ্যালু আছে? নাই ভাই। তাই বলি, আপনার জীবনে যদি এই সুস্থ একটা দেহ থাকে, সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং অবশ্যই আপনি কখনো মানুষের হক নষ্ট কইরেন না। আল্লাহ তাআলার অবাধ্য হইয়েন না। আল্লাহ তাআলা অখুশি হয় এমন কোনো কাজ কইরেন না। সর্বপ্রথম আপনি আপনার এই দেহটার চর্চা করেন। আপনার ভিতর অন্তরটার চর্চা করেন। আপনার সকল কিছু চর্চার পাশাপাশি এগুলো আপনার চর্চার মুখ্য বিষয় রাখবেন। আমি বলি ভাই, আপনার জীবন থেকে যদি এই ২ টা জিনিস আপনি ধরে রাখতে পারেন, আপনার জীবনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো যন্ত্রণা নাই। আপনি যদি খেয়াল করে দেখেন, আমাদের দেশের প্রত্যেকটি হসপিটালের বেডে মানুষ বিভিন্ন যন্ত্রণায় কাতরাইতেছে, বিভিন্ন যন্ত্রণায় তারা শুয়ে আছে, পড়ে আছে, আহাজারি করতেছে, বারবার আল্লাহ তাআলাকে ডাকতেছে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করতেছে না। আপনি সুস্থ আছেন,
আপনি একবার আল্লাহ তাআলার কাছে সুস্থতা আদায় করেন, নিয়ামত আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়া আদায় করেন।